বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে বৈঠকের সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জানান, বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহ ও ব্যবস্থাপনা সহ বেশ কিছু বিষয়ে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। এ সময় রাজধানীর গুলশান, মহাখালী ও করাইল বস্তি এলাকায় বহুতল ভবন নির্মাণে চীনকে অর্থায়ন করার আহ্বান জানানো হয়েছে। ঢাকা 17 নির্বাচনী এলাকায় যে 3টি বস্তি রয়েছে, আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তো সে ব্যাপারে মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতকে ওই প্রস্তাবটি বিবেচনার জন্য উনি বলেছেন এবং প্রাথমিকভাবে তারা সম্মতি হয়েছে এবং আগামী 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে তারা ওখান থেকে দিবেন, মানে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক উচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা দুদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে। বর্তমানে মোংলা বন্দর প্রকল্প ও তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করছে চীন। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়েও বাংলাদেশের সঙ্গে চীনের আলোচনা চলছে। ধাপে ধাপে চায়না বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে অর্থায়নের আগ্রহ করার কথাও জানান চীনের রাষ্ট্রদূত। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।